ওয়েলকাম টু দ্য ম্যাথমেটিক্যাল স্পেস। অনির্দিষ্ট সমাকলনের মূল ধারণা বা বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা আগের ভিডিওতে শিখেছি, আর এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে। আর তোমরা যদি মূল ধারণা বা বেসিক কনসেপ্টের ওপর আগের লেসনটি না দেখে থাকো, তাহলে তোমরা সেটি দেখে তারপর এই ভিডিওটি দেখতে পারো। বেশিরভাগ বইতেই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দুটো আলাদা চ্যাপ্টারে বা দুটো আলাদা পার্ট করে আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা এই ভিডিওটিতে দুটো পার্টকেই একসাথে আলোচনা করব। আর তাই প্রথমেই আমরা এই ভিডিওটির বিষয়বস্তুকে মোট 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে রয়েছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োজনীয়তা, অর্থাৎ এই পার্টে আমরা জানব যে কোনো অনির্দিষ্ট সমাকলের সমাধানের জন্য আমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি কেন প্রয়োজন। এরপর আমরা দেখব পরিবর্ত পদ্ধতির মূল মন্ত্র, অর্থাৎ এখানে আমরা একটি বেসিক ফান্ডা পাবো যার দ্বারা আমরা পরিবর্ত পদ্ধতির বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবো। এরপর নাম্বার 3, কয়েকটি বিশেষ আকারের সমাকলের প্রতিস্থাপন, অর্থাৎ আমরা কয়েকটি বিশেষ আকারের সমাকল পাবো এবং দেখব সেই আকারের সমাকলগুলির জন্য কি প্রতিস্থাপন আমাদের নিতে হবে। এরপর নাম্বার 4, ত্রিকোণমিতিক প্রতিস্থাপন, অর্থাৎ এখানে আমরা দেখব কিছু ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়ে কিভাবে প্রতিস্থাপন করতে পারি। এরপর নাম্বার 5, কয়েকটি আদর্শ সমাকল বা সূত্রাবলী, এখানে মোট 10টি সূত্র পাবো। এবং রয়েছে সবশেষে নাম্বার 6, কয়েকটি বিশেষ আকারের সমাকল নির্ণয়। আমরা নাম্বার 5-এ যে 10টি ফর্মুলা পাবো, সেই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমাদের কি ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে সেগুলোকে মোট আমরা 10টি টাইপে ভাগ করে এই নাম্বার 6-এ আলোচনা করব। আর এই প্রত্যেকটি টাইপের একটি করে অঙ্ক নিয়ে আমরা টাইপগুলিকে বুঝে নেব। প্রথমেই রয়েছে পার্ট 1, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োজনীয়তা। ইন্টিগ্রেশন বা সমাকলন কথাটি শুনলেই আমাদের মনে যেই আকারটি চলে আসে তা হলো ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। আমরা ইতিমধ্যেই ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স এর অর্থ কি তা শিখেছি, আর আগের চ্যাপ্টারেই আমরা 10টি আদর্শ সমাকল সমূহ পেয়েছিলাম, আর এই 10টি ফর্মুলাকে ব্যবহার করেই আমরা আগের চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পেরেছি। অর্থাৎ যদি কোনো সমাকল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 23 ডিএক্স হয়, তাহলে আমরা জানি এই সমাকলটি ব্যবহার করার জন্য আমাদের এই ফর্মুলাটির দরকার, কারণ এই এক্স টু দি পাওয়ার 23 এক্স টু দি পাওয়ার এন এর আকারে রয়েছে। আবার যেমন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 9x ডিএক্স হলে আমরা জানি আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে, কারণ সেক স্কোয়ার 9x ডিএক্স সেক স্কোয়ার mx ডিএক্স এর আকারে রয়েছে। আবার একই রকমভাবে যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x মাইনাস 1/x ডিএক্স হয়, তবে সেক্ষেত্রে দুটি ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমটির ক্ষেত্রে ই টু দি পাওয়ার 3x এর জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করব, আর 1/x এর জন্য আমরা ব্যবহার করব এই ফর্মুলাটি, যা হলো log x প্লাস c। অর্থাৎ fx যদি এই 10টি আদর্শ আকারের মধ্যে যে কোনো একটি আকারের হয়, তাহলে আমরা খুব সহজেই এই 10টি আদর্শ সমাকল দিয়ে তার মান নির্ণয় করতে পারি। এবার প্রশ্ন হলো, fx আদর্শ আকারে না থাকলে, fx যদি আদর্শ আকারে না থাকে, যেমন একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন x স্কোয়ার cos x কিউব ডিএক্স। এখানে x স্কোয়ারের ইন্টিগ্রেশন করার আদর্শ আকারের সমাকল আমাদের কাছে রয়েছে, cos এর ইন্টিগ্রেশন করার সমাকলও আমাদের কাছে রয়েছে, কিন্তু x স্কোয়ার এবং cos এর গুণফলের সমাকল নির্ণয় করার কোনো ফর্মুলা আমাদের কাছে নেই, আর তাই এই অপেক্ষকটি আদর্শ আকারে নেই। আবার ধরো সাইন অফ ট্যান ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্ষেত্রে সাইনের ইন্টিগ্রেশন বের করার ফর্মুলা আমাদের কাছে ছিল, কিন্তু সাইন অফ ট্যান ইনভার্স x এর ইন্টিগ্রেশন বের করার কোনো ফর্মুলা আমাদের কাছে নেই। আবার একই রকমভাবে ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স এর ক্ষেত্রে cos x এর ইন্টিগ্রেশন বা সাইন এক্স এর ইন্টিগ্রেশন আলাদাভাবে আমরা বের করতে পারি, কিন্তু এই আকারে থাকলে সেটি অবশ্যই আদর্শ আকার নয়। আর fx আদর্শ আকারে না থাকলে আমাদের কাছে ঠিক 3টি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা fx এর সমাকল নির্ণয় করতে পারি, যা হলো নাম্বার 1, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, নাম্বার 2, আংশিক সমাকলন পদ্ধতি, এবং নাম্বার 3, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। এই ভিডিওটিতে আমরা মেথড 1 অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মেথড অফ সাবস্টিটিউশনের একটি মাত্র বেসিক ফান্ডা রয়েছে,
সেটা যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে বেশিরভাগ অঙ্কই আমরা করে ফেলতে পারবো। সেই বেসিক ফান্ডাটি হলো এমন একটি অপেক্ষককে সাবস্টিটিউট করব যার ডেরিভেটিভ এর একটি অংশ dx এর সঙ্গে গুণ আকারে আছে। অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স এর ক্ষেত্রে আমরা এমন একটি অপেক্ষককে খুঁজে বের করব যার ডেরিভেটিভ dx এর সাথে গুণ আকারে রয়েছে। যেমন ধরো এখানে যদি আমরা এক্স কিউবকে সাবস্টিটিউট করি তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ dx এর সঙ্গে গুণ আকারে থাকতে হবে। আমরা জানি এক্স কিউব এর ডেরিভেটিভ হলো 3x স্কোয়ার, আর 3x স্কোয়ারেরই একটি অংশ হলো এক্স স্কোয়ার, যা দেখো dx এর সঙ্গে গুণ আকারে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স কিউবকে সাবস্টিটিউট করতে পারি, আর তাই আমরা ধরে নেব এক্স কিউব ইকুয়ালস টু টি। যাকে আমরা সাবস্টিটিউট করতে পারবো তাকে একটা নতুন ভেরিয়েবল টি বা জেড ধরে নেব। এবার এক্স কিউব ইকুয়ালস টু টি ধরে নেওয়ার পর আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে দিচ্ছি, আর তাহলে আমরা পাবো এক্স কিউবের অবকলন হলো 3x স্কোয়ার, আর যেহেতু এক্স এর সাপেক্ষে অবকলন করছি তাই টি এর অবকলন হবে ডিটি ডিএক্স। এবার dx এইদিকে নিয়ে আসলে আমরা পাবো 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এবার 3 যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে x স্কোয়ার ডিএক্স হয়ে যাবে 1/3 ইন্টু ডিটি। এবার এক্স স্কোয়ার ডিএক্স এর মান আমরা বের করলাম কারণ এই অঙ্কে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স রয়েছে। এবার সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন কস এক্স কিউব। এক্স কিউবকে আমরা যেহেতু টি ধরে নিয়েছি তাই আমরা পাবো কস টি। আবার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর মান হলো 1/3 ডিটি, তাই এখানে লিখে দিলাম 1/3 ডিটি। আবার যেহেতু 1/3 একটি ধ্রুবক তাই 1/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, আমরা পেলাম ইন্টিগ্রেশন কস টি ডিটি। এবার কস টি ডিটির ফর্মুলা আমাদের ওই বেসিক সমাকলগুলোর মধ্যে রয়েছে, যা হলো সাইন টি প্লাস সি। এবার যেহেতু প্রশ্নটি এক্স এ ছিল তাই উত্তরটিও আমাদের এক্স এর আকারে দিতে হবে, তাই টি কে আমরা ধরেছিলাম এক্স কিউব, তাই টি এর জায়গায় আমরা শেষে বসিয়ে দেবো এক্স কিউব, অর্থাৎ উত্তর হবে 1/3 সাইন এক্স কিউব প্লাস সি। একই রকম ভাবে আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানেও এমন একটি অপেক্ষক খুঁজে বের করতে হবে যার ডেরিভেটিভ ডিএক্স এর সাথে গুণ আকারে রয়েছে। এখানে দেখো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, যার অর্থ হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর সাথে গুণ আকারে রয়েছে, আর তাই আমরা ট্যান ইনভার্স এক্স কে এখানে সাবস্টিটিউট করতে পারি, আর তাই আমরা ধরে নিচ্ছি ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু টি। আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে আমরা পেয়ে যাব ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিটি ডিএক্স। সেখান থেকে ডিএক্স বাদিকে নিয়ে আসলে আমরা পাবো ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমাদের ইন্টিগ্রেশনটি হয়ে যাবে ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স কে আমরা ধরেছিলাম টি, তাই সাইন অফ টি। আবার ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর মান ছিল ডিটি, তাই হয়ে গেল ইন্টিগ্রেশন সাইন টি ডিটি। আর আমরা জানি ইন্টিগ্রেশন সাইন টি ডিটি হলো মাইনাস কস টি প্লাস সি, আর সবশেষে টি এর মান বসিয়ে দিলে আমরা পাবো মাইনাস কস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। একই রকম ভাবে ইন্টিগ্রেশন কজ এক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিএক্স এর ক্ষেত্রে আমরা এমন একটি অপেক্ষককে সাবস্টিটিউট করব যার ডেরিভেটিভ ডিএক্স এর সাথে গুণ আকারে রয়েছে। এখানে তোমরা দেখতে পারো ডিএক্স এর সাথে কে গুণ আকারে রয়েছে, কজ এক্স, আর কজ এক্স কার ডেরিভেটিভ, অবশ্যই সাইন এক্স এর ডেরিভেটিভ। তাই মনে হতে পারে যে সাইন এক্স কে যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কজ এক্স। কিন্তু লক্ষ্য করো এখানে শুধু সাইন এক্স কেন, আমরা যদি পুরো 1 মাইনাস সাইন এক্স কে সাবস্টিটিউট করে দিই তাহলে 1 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভও হবে মাইনাস কজ এক্স, যার একটি অংশ হলো কজ এক্স, যা ডিএক্স এর সাথে গুণ আকারে রয়েছে। আর তাই আমরা সাবস্টিটিউট করে দেব 1 মাইনাস সাইন এক্স কে। এখানে 1 মাইনাস সাইন এক্স কে আমরা টি ধরে অঙ্কটি করতে পারতাম, কিন্তু যেহেতু 1 মাইনাস সাইন এক্স একটি বর্গমূলের ভেতরে রয়েছে তাই বর্গমূলটিকে এলিমিনেট করার জন্য আমরা টি স্কোয়ারও ধরে নিতে পারি। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 1 এর ডেরিভেটিভ হয় 0 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু টি স্কোয়ার এর ডেরিভেটিভ আমরা পেয়ে যাব 2t ডিটি, অর্থাৎ এখান থেকে কজ এক্স ডিএক্স এর মান হবে মাইনাস 2t ডিটি।
এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন cos x dx এর জায়গায় আমরা পেয়েছিলাম -2t dt, তাই উপরে চলে আসলো -2t dt, নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স কে আমরা ধরেছি টি স্কোয়ার, তাই রুট ওভার টি স্কোয়ার ইকুয়ালস টু -2, যেহেতু একটি ধ্রুবক তাই -2 কে আমরা বাইরে বের করে নিতে পারি। ইন্টিগ্রেশন ওপরে রয়েছে টি ডিটি আর নিচে রুট ওভার টি স্কোয়ার যা হলো টি। এখানে টি যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো -2 ইন্টিগ্রেশন ডিটি, আর আমরা জানি -2 ইন্টিগ্রেশন ডিটি হয় টি প্লাস সি। এখানে অঙ্কটি যেহেতু এক্স এ ছিল তাই উত্তরকেও আমাদের এক্স এ কনভার্ট করতে হবে, তাই টি এর মান বসিয়ে দিলাম যা হলো রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। এবার এই বেসিক ফান্ডার সাহায্যেই আমরা কয়েকটি বিশেষ আকারের সমাকল সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই রয়েছে ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, অর্থাৎ এই ধরনের কোনো অপেক্ষক থাকলে আমাদের অবশ্যই এ এক্স প্লাস বি কে টি ধরে নিতে হবে, অর্থাৎ এ এক্স প্লাস বি কে সাবস্টিটিউট করতে হবে। একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন 3x মাইনাস 4 হোল টু দি পাওয়ার 7 ডিএক্স। এখানে এটি 3x মাইনাস 4 এর ফাংশন, অর্থাৎ এ এক্স প্লাস বির জায়গায় আমাদের রয়েছে 3x মাইনাস 4, অর্থাৎ আমাদের 3x মাইনাস 4 কে সাবস্টিটিউট করতে হবে, তাই আমরা ধরে নিচ্ছি 3x মাইনাস 4 ইকুয়ালস টু টি। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পেয়ে যাব 3 ইন্টু x এর অবকলন হয় 1, তাই 3 মাইনাস 4 এর অবকলন 0 ইকুয়ালস টু ডিটি ডিএক্স। এবার dx কে বাদিকে নিয়ে আসলে আমরা পেয়ে যাব 3dx ইকুয়ালস টু ডিটি, যাকে আমরা লিখতে পারি dx ইকুয়ালস টু 1/3 ডিটি। এবার এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন, যেহেতু আমরা 3x মাইনাস 4 কে t ধরেছি তাই আমরা পেয়ে যাব t টু দি পাওয়ার 7, আবার dx ইকুয়ালস টু 1/3 dt, তাই dx এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 1/3 dt। এবার 1/3 যেহেতু একটি কনস্ট্যান্ট তাই 1/3 বাইরে চলে আসলো, এবং ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 7 এটা হয় t টু দি পাওয়ার 8/8 প্লাস c, অর্থাৎ আমরা পেলাম 1/24। t এর মান বসিয়ে দিলে আমরা পাবো 3x মাইনাস 4 হোল টু দি পাওয়ার 8 প্লাস c। অর্থাৎ এই ধরনের যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি সমাকলটি ax প্লাস b এর অপেক্ষক হয় তাহলে ax প্লাস b কে আমরা t ধরে নেব। নাম্বার 2, ইন্টিগ্রেশন fx হোল টু দি পাওয়ার n ইন্টু f ড্যাশড x dx, অর্থাৎ একটি ফাংশনের ওপরে পাওয়ার রয়েছে আর তার সাথেই গুণ আকারে রয়েছে ওই ফাংশনটির অবকলন। যদি এই আকারে থাকে তবে আমরা ওই ফাংশনটিকে অর্থাৎ fx কে t ধরে নেব। উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x ইন্টু cos x dx। এখানে fx এর জায়গায় sin x রয়েছে আর n এর জায়গায় রয়েছে 5, আর আমরা জানি sin x অর্থাৎ fx এর ডেরিভেটিভ হলো cos x অর্থাৎ f ড্যাশড x, তাই এই অঙ্কটি হুবহু এই টাইপেই রয়েছে। আর এক্ষেত্রে আমাদের কি ধরার কথা, আমরা fx কে t ধরে নেব, তাই এখানে fx হচ্ছে sin x, তাই আমরা ধরে নিচ্ছি sin x ইকুয়ালস টু t। এবার x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো sin x এর অবকলন হয় cos x dx ইকুয়ালস টু dt। এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো sin x এর ভ্যালু যেহেতু t তাই আমরা পাবো t টু দি পাওয়ার 5, আবার cos x dx এর মান হচ্ছে dt, তাই আমরা পাচ্ছি t টু দি পাওয়ার 5 dt, আর t টু দি পাওয়ার 5 dt হচ্ছে t টু দি পাওয়ার 6/6 প্লাস c। এবার t এর মান বসিয়ে দিলে আমরা পাবো sin টু দি পাওয়ার 6x/6 প্লাস c। আবার এই ধরনের ইন্টিগ্রেশনই যদি তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম বা এমসিকিউতে পাও তবে তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে এর মান হয় fx টু দি পাওয়ার n+1/n+1 প্লাস c, অর্থাৎ এই যে ফাংশনটি রয়েছে fx তার পাওয়ার ছিল n, সেটা 1 বেড়ে যাবে, অর্থাৎ এর পাওয়ার হয়ে যাবে n+1, একে ভাগ করতে হবে ঠিক এই পাওয়ারটি দিয়ে অর্থাৎ n+1 প্লাস c, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশনটিকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো sin x, যেহেতু এখানে fx তাই এর মান হবে sin x টু দি পাওয়ার 5 প্লাস 1 অর্থাৎ sin টু দি পাওয়ার 6x বাই n+1 অর্থাৎ এই পাওয়ারটি 6 প্লাস c। অর্থাৎ এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফাংশনের যা পাওয়ার রয়েছে তা 1 বেড়ে যাবে আর সেই পাওয়ারটিকেই আমরা নিচে লিখে দেব। একই রকম ভাবে অন্য আরেকটি ইন্টিগ্রেশন, যেমন ধরো ইন্টিগ্রেশন log x হোল টু দি পাওয়ার 14/x dx যদি থাকে
তবে সেক্ষেত্রে লিখতে পারি ইন্টিগ্রেশন লগ এক্স টু দি পাওয়ার 14 ইন্টু 1/x ডিএক্স। এবার লগ এক্স কে যদি আমরা এফ অফ এক্স মনে করি তাহলে আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাই 1/x হলো আমাদের এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ এক্স এর পাওয়ার রয়েছে 14 এবং তার সাথে গুণ আকারে রয়েছে তার ডেরিভেটিভ। তাই আমরা যদি শর্ট ট্রিকটি ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু এফ এক্স অর্থাৎ লগ এক্স হোল টু দি পাওয়ার 1 বেড়ে যাবে অর্থাৎ 15/15 প্লাস সি। আবার ঠিক একই পদ্ধতিতে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 8/√1 - x স্কোয়ার ডিএক্স এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটিকে লিখতে পারি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 8 ইন্টু 1/√1 - x স্কোয়ার ডিএক্স। এখানে সাইন ইনভার্স এক্স যদি আমাদের এফ এক্স হয় তবে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/√1 - x স্কোয়ার, তাই এটি হলো আমাদের এফ ড্যাশ এক্স। তাই আমরা পাচ্ছি এফ এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, অর্থাৎ এর মান হবে এফ এক্স টু দি পাওয়ার 9, অর্থাৎ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 9/9 প্লাস সি। এরপর নাম্বার 3 ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। এক্ষেত্রে সমাকলনটি একটি ভগ্নাংশ যার হরে যেই অপেক্ষকটি রয়েছে লবে রয়েছে ঠিক তারই ডেরিভেটিভ। আর সেই সমস্ত সমাকলনের ক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে অর্থাৎ এফ এক্স কে ধরে নেব টি। একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এক্ষেত্রে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, তাই নিচে যেই ফাংশনটি রয়েছে তার ডেরিভেটিভ রয়েছে তার লবে, আর তাই আমরা ধরে নেব 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টি। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে নিলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি, আর এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে ডিটি, তাই উপরে পাচ্ছি আমরা ডিটি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে আমরা ধরে নিয়েছিলাম টি, তাই নিচে রয়েছে টি। আর আমরা জানি ইন্টিগ্রেশন ডিটি বাই টি হলো লগ অফ মড টি প্লাস সি, তারপর টি এর মান যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো লগ অফ মড অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই ধরনের অঙ্কই যদি কোনো কম্পিটিটিভ এক্সাম বা এমসিকিউ এ আসে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স হচ্ছে লগ অফ এফ এক্স প্লাস সি, অর্থাৎ কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি ঠিক তার ওপরে থাকে তাহলে তার মান হয় লগ অফ মড অফ সেই ফাংশনটি প্লাস সি। অর্থাৎ এই রেজাল্টটি ব্যবহার করলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন, এখানে নিচে ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আর ওপরে ই টু দি পাওয়ার এক্স যা হচ্ছে ডেরিভেটিভ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর যেহেতু নিচের অপেক্ষকটির ডেরিভেটিভ ওপরে রয়েছে তাই আমরা ডাইরেক্ট লিখতে পারি এর মান হবে লগ অফ মড অফ অপেক্ষকটি অর্থাৎ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। একই রকম ভাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স যদি থাকে তবে সেক্ষেত্রে এটিকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, নিচে লগ এক্স রেখে দিচ্ছি আর নিচে এক্স ছিল তাকে আমরা লিখতে পারি 1/x ডিএক্স। এবার আমরা জানি লগ এক্স কে যদি আমরা এফ এক্স মনে করি তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, অর্থাৎ নিচে রয়েছে লগ এক্স কিন্তু ওপরে রয়েছে ডিএক্স অফ লগ এক্স ডিএক্স। আর তাই যেহেতু নিচের অপেক্ষকটির ডেরিভেটিভ ওপরে রয়েছে তাই আমরা লিখতে পারি লগ অফ মড অফ এফ এক্স অর্থাৎ মড অফ লগ এক্স প্লাস সি। একই রকম ভাবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই tan x dx এর ক্ষেত্রে যদি আমরা tan x কে fx মনে করি তাহলে tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, তাই এর মান হবে log অফ মড অফ ফাংশনটি যা হলো tan x প্লাস c। এরপর নাম্বার 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f ড্যাশ x dx, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার x থাকবে এবং তার সাথেই গুণ আকারে থাকবে একটি ফাংশন fx প্লাস এই fx এরই ডেরিভেটিভ f ড্যাশ x।
আর এই আকারের সমাকলনের ক্ষেত্রে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই ফাংশনটি অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ কে ধরে নিতে হবে টি। একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এখানে যদি 1/x কে আমরা এফ মনে করি তাহলে আমরা জানি 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ এই অপেক্ষকটির ডেরিভেটিভ তার সঙ্গে যোগ আকারে রয়েছে। আর তাই এক্ষেত্রে আমরা ধরে নেব ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশনটি অর্থাৎ 1/x, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইকুয়ালস টু টি। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে দিলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স কে রেখে 1/x এর ডেরিভেটিভ যা হলো মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যা হলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমরা পাচ্ছি 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এবার এই সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, এই পুরোটারই মান আমরা পেয়েছি ডিটি। আর তাই আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিটি, যা আমরা জানি টি প্লাস সি। এবার টি এর মান যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। এই অঙ্কটিকে যদি আমরা এমসিকিউতে করি তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি হবে এর উত্তর, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু যেই অপেক্ষকটিকে আমরা টি ধরেছিলাম সেটা প্লাস সি। অর্থাৎ এই অঙ্কটিকে যদি আমরা এই রেজাল্টটি ব্যবহার করে করি তাহলে আমরা লিখতে পারি এটা হলো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, কারণ 1/x যদি এফ হয় তাহলে তার ডেরিভেটিভ ছিল মাইনাস 1/x স্কোয়ার। আমরা ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে এফ কে নেব, এফ ড্যাশড কে নেব না, তাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি হবে আমাদের উত্তর। একই রকম ভাবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক ইনভার্স এক্স প্লাস 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এর ক্ষেত্রে আমরা জানি সেক ইনভার্স এক্স কে যদি আমরা এফ মনে করি তাহলে সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ এফ ড্যাশড এক্স হলো 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর তাই এই রেজাল্ট অনুসারে এর উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ যা হলো সেক ইনভার্স এক্স প্লাস সি। ঠিক এই রেজাল্টটি ব্যবহার করি আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স এর মান বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি কজ এক্স কে যদি আমরা এফ মনে করি তাহলে কজ এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, অর্থাৎ এখানে রয়েছে প্লাস মাইনাস সাইন এক্স যা হলো এফ ড্যাশড এক্স। আর তাই এর উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ যা ছিল কজ এক্স প্লাস সি। এরপর পার্ট 4-এ রয়েছে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন। যেমন ধরো যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো কোনো পদ আমরা পাই তবে এক্সের স্থানে আমরা বসিয়ে দেব হয় এ সাইন থিটা না হলে এ কস থিটা। তার কারণ আমরা যদি এক্সের স্থানে এ সাইন থিটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দিয়েছি এ সাইন থিটা, তাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এ স্কোয়ার কমন নিয়ে নিলে আমরা পাবো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যার থেকে আমরা পাবো এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার বর্গমূল হলো কস থিটা। আর এই প্রতিস্থাপনের মূল লক্ষ্যটি হচ্ছে এই বর্গমূলটিকে অপনয়ন করা, অর্থাৎ এক্সের স্থানে এমন কিছু একটা বসাবো যাতে এই বর্গমূল চিহ্নটি আর না থাকে। একই রকমভাবে যদি আমরা এ কস থিটা বসাই তাহলে আমি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবো। এখান থেকে এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যা হবে সাইন থিটা। আবার যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জাতীয় কোনো পদ থাকে তবে সেক্ষেত্রে আমরা এক্সের স্থানে বসাবো এ ট্যান থিটা বা এ কট থিটা। তার কারণ এখানে যদি এ ট্যান থিটা বসিয়ে দিই তাহলে আমরা এ স্কোয়ার কমন নিয়ে আমরা পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা যা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর আমরা এই স্কোয়ার রুটটিকে কেটে দিতে পারবো। আবার একই রকমভাবে যদি আমাদের কাছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে আমরা বসিয়ে দেবো এক্স ইকুয়ালস টু এ সেক থিটা বা এক্স ইকুয়ালস টু এ কোসেক থিটা। তার কারণ এই দুটোর মধ্যে কোনো একটা যদি আমরা বসিয়ে দিই, সাপোজ আমরা এ কোসেক থিটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন গিয়ে আমরা পাবো
কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 যা হলো কট স্কোয়ার থিটা। আর তাই আমরা এই রুট ওভারটিকে এলিমিনেট করতে পারবো। আর সবশেষে যদি আমাদের রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স বা রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স এই দুটো আকারের মধ্যে কোনো আকার দেওয়া থাকে, তাহলে আমরা এক্সের স্থানে বসাবো এ কস 2 থিটা। যেমন প্রথমটিতে যদি আমরা এ কস 2 থিটা বসিয়ে দিই এক্সের আকারে, তাহলে আমরা পাবো এ প্লাস এক্সের জায়গায় এ কস 2 থিটা বসালাম, আর নিচেও এক্সের জায়গায় এ কস 2 থিটা। এখানে ওপরে এ কমন নিলে 1 প্লাস কস 2 থিটা, আর নিচে এ কমন নিলে 1 মাইনাস কস 2 থিটা। এখানে এ যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো 1 প্লাস কস 2 থিটা, যাকে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা, বাই 1 মাইনাস কস 2 থিটা, যাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। এখানে 2 ক্যান্সেল করলে আমরা পাবো কট স্কোয়ার থিটা, অর্থাৎ রুট ওভার কট স্কোয়ার থিটা, যা হলো কট থিটা। আবার একই রকমভাবে যদি আমরা এক্স এর মান দ্বিতীয়টিতে বসিয়ে দিই তাহলে এর ঠিক উল্টোটা পাবো আমরা, অর্থাৎ রুট ওভার কট স্কোয়ার থিটার জায়গায় আমরা পাবো রুট ওভার ট্যান স্কোয়ার থিটা, যা হলো ট্যান থিটা। আর তাই দুক্ষেত্রেই আমরা এই রুট ওভার বা স্কোয়ার রুট চিহ্নটিকে এলিমিনেট করতে পারলাম। এরপর পার্ট 5-এ আমরা কয়েকটি আদর্শ সমাকল বা সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। এখানে মোট 10টি সূত্র রয়েছে, সেগুলোকে আমরা 3টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে মোট 4টি সূত্র রয়েছে। আমরা অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারে যে 10টি মৌলিক সমাকল পেয়েছিলাম তার মধ্যে আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স পেয়েছিলাম, মাইনাস কস এক্স প্লাস সি, আর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স পেয়েছিলাম সাইন এক্স প্লাস সি। কিন্তু আমাদের কাছে মোট 6টি ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, যার শুধুমাত্র দুটোর ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা পেয়েছি। আর তাই বাকি 4টি ত্রিকোণমিতিক অপেক্ষকের ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা এখন ডেরাইভ করব। প্রথমেই ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। এই ফর্মুলাটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে ট্যান এক্সকে লিখে নিচ্ছি সাইন এক্স বাই কস এক্স। এবার যেহেতু কস এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স, যার একটি অংশ সাইন এক্স ডিএক্স এর সাথে গুণ আকারে রয়েছে, তাই আমরা কস এক্সকে টি ধরে নিলাম। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি, যার থেকে লেখা যাবে সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিটি। আর তাই সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমরা বসিয়ে দিলাম মাইনাস ডিটি, আর নিচে কস এক্সকে আমরা টি ধরেছি তাই টি। এই মাইনাস চিহ্নটিকে আমরা বাইরে নিয়ে গেলাম, আর ডিটি বাই টি আমরা জানি লগ অফ মড টি প্লাস সি। আর যেহেতু টিকে আমরা ধরেছিলাম কজ এক্স, তাই টি এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি কজ এক্স। তাই আমরা পাচ্ছি মাইনাস লগ অফ মড অফ কস এক্স প্লাস সি। আবার এই সামনের মাইনাসটিকে তোমরা জানো লগের ক্ষেত্রে আমরা এর পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারি। যেমন এন লগ এফ অফ এক্স, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এনকে এফ অফ এক্সের পাওয়ার হিসাবে, অর্থাৎ লগ অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। তাই এক্ষেত্রে মাইনাসকে আমরা -1 ধরে নিয়ে এই কজ এক্সের পাওয়ার হিসাবে লিখে দিতে পারি। এবার কজ এক্স হোল টু দি পাওয়ার -1 হচ্ছে 1 বাই কস এক্স, যা হলো সেক এক্স। তাই আমরা লিখতে পারি লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। অর্থাৎ ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর আমরা দুটো ফর্মুলা পেলাম, একটা কস দিয়ে আর একটা সেক দিয়ে। তাই আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স হলো মাইনাস লগ অফ মড অফ কজ এক্স প্লাস সি বা লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। একই রকমভাবে তোমরা ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স নির্ণয় করার চেষ্টা করবে, এটা তোমরা পাবে লগ অফ মড অফ সাইন এক্স প্লাস সি। এরপর সেক এবং কোসেকের মধ্যে আমরা কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলাটি ডেরাইভ করব, আর তোমরা একই রকমভাবে সেক এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলাটি ডেরাইভ করার চেষ্টা করবে। তাই নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। এখানে কোসেক এক্সকে আমরা ধরতে পারি কোসেক এক্স বাই 1, অর্থাৎ এটিকে একটি ভগ্নাংশ হিসেবে ভাবলে ভগ্নাংশের লবে রয়েছে কোসেক এক্স আর হরে রয়েছে 1। এরপর আমরা লব হর দুটোকেই কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করলাম, অর্থাৎ ওপরে কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স আর নিচে 1 ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স। এবার যদি আমরা কোসেক এক্স মাইনাস কট এক্সকে অর্থাৎ এই হরটিকে টি ধরে নিই আর একে এক্সের সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা পাবো, আমরা জানি কোসেক এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক এক্স কট এক্স, আর মাইনাস কট এক্সের ডেরিভেটিভ যেহেতু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই মাইনাস মাইনাস আমরা পেলাম প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। আর এবার কোসেক এক্স কমন নিলে আমরা পাবো কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি।
এবার কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্সই হলো আমাদের এই লব, আর তাই এই পুরো লবের জায়গায় আমরা লিখতে পারি ডিটি, আর নিচে যেটা রয়েছে সেটাকেই আমরা টি ধরেছি, তাই ডিটি বাই টি। আর আমরা জানি ইন্টিগ্রেশন ডিটি বাই টি হচ্ছে লগ অফ মড টি প্লাস সি, তাই আমরা এখানে লিখতে পারি লগ অফ মড টি এর মান অর্থাৎ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। আবার একেই অন্য আকারে লিখলে আমরা পাবো ইকুয়ালস টু লগ অফ মড অফ কোসেক এক্সকে আমরা লিখতে পারি 1 বাই সাইন এক্স, আর কট এক্সকে আমরা লিখতে পারি কস এক্স বাই সাইন এক্স, এবং তারপর সাইন এক্স লসাগু নিলে আমরা পাবো 1 মাইনাস কস এক্স বাই সাইন এক্স। আমরা জানি 1 মাইনাস কস এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এখানে সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 ক্যান্সেল হবে, আর 2 ক্যান্সেল করলে আমরা পাবো সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2, যা হলো ট্যান এক্স বাই 2। অর্থাৎ ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্সেরও আমরা দুটো ফর্মুলা পেলাম, একটা কোসেক কট দিয়ে, একটা ট্যান দিয়ে। আর তাই আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স হলো লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস ট্যান এক্স প্লাস সি, বা আমরা লিখতে পারি লগ অফ মড অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি। একই রকমভাবে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স তোমরা নির্ণয় করবে লগ অফ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, আর ট্যানের আকারে প্রকাশ করলে পাবো লগ অফ মড অফ ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। এরপর নম্বর 5, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই বাকি 6টি ইন্টিগ্রেশনের ডেরাইভেশন আমি এখানে করছি না, কিন্তু তোমরা খুব সহজেই এই রাইট হ্যান্ড সাইড ডান দিকের ডেরিভেটিভ নির্ণয় করে দেখিয়ে দিতে পারবে যে ডেরিভেটিভটি হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর তাই ডান দিকের ডেরিভেটিভ নিয়ে খুব সহজেই তোমরা এই ফর্মুলাগুলো ডেরাইভ করে ফেলতে পারবে। আর এখানেই যদি আমরা এ এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই 1 অর্থাৎ 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই 1 অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আবার যদি এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার না থেকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে আমরা পাবো 1 বাই 2a। এখানে লক্ষ্য করবে ট্যান ইনভার্সের ফর্মুলাতে সামনে 1 বাই এ থাকে, আর লগের ফর্মুলাতে সামনে থাকে 1 বাই 2a ইন্টু লগ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের দুটো উৎপাদক হয় আমরা জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এই দুটো উৎপাদকের মধ্যেই তোমাদের শুধু মনে রাখতে হবে যে নেগেটিভটা অর্থাৎ এক্স মাইনাস এ যেখানে আছে সেটা ওপরে হয়, আর পজিটিভটা অর্থাৎ এক্স প্লাস এ যেখানে আছে সেটা নিচে হয়। এরপর নম্বর 7, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 2a। আগেও লগের সামনে ছিল 1 বাই 2a, এক্ষেত্রেও লগের সামনে 1 বাই 2a লগ অফ মড অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এখানেও একই রকমভাবে তোমরা মনে রাখবে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আমরা জানি দুটো উৎপাদক হয় এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স, তবে এই দুটোর মধ্যে এই ক্ষেত্রে আমাদের ধনাত্মকটি অর্থাৎ এ প্লাস এক্স থাকবে ওপরে আর এ মাইনাস এক্স থাকবে নিচে। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রথম সূত্রটি অর্থাৎ 6 নম্বরের ক্ষেত্রে ঋণাত্মক ওপরে থাকে আর 7 নম্বরের ক্ষেত্রে ধনাত্মকটি ওপরে থাকবে। এরপর বাকি 3টি ফর্মুলার ক্ষেত্রে আমরা এই 5, 6, 7 নম্বর ফর্মুলাগুলি পাবো, শুধু এখানে প্রত্যেকটিতে আমরা বর্গমূল পাবো। তাহলে দেখে নিন নাম্বার 8, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে যদি রুট ওভার না থাকতো তবে আমরা জানি এটা হবে ট্যান ইনভার্সের ফর্মুলা, আর যেহেতু রুট ওভার রয়েছে তাই এটা হয়ে যাবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই ফর্মুলাগুলিকেও তোমরা খুব সহজেই রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ নিয়ে প্রমাণ করতে পারো। এরপর নাম্বার 9, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যা হলো লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই দুটো ফর্মুলাকে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। প্রথমেই দেখবে যে এখানে যেহেতু বর্গমূল রয়েছে তাই লগের সামনে কোনো সহগ নেই। আগের 3টি ফর্মুলাতেই সামনে কোনো না কোনো সহগ ছিল, কখনো 1 বাই এ ছিল আবার কখনো 1 বাই 2a ছিল, কিন্তু রুট ওভার থাকলে এই সামনে কোনো সহগ থাকবে না, প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দুটো ফর্মুলার ক্ষেত্রে লগ অফ মড অফ দিয়ে প্রথমে এক্স প্লাস
এক্স প্লাস দুটোতেই থাকবে, এবং তারপর কি লিখব, এই নিচে যেটা ছিল ঠিক সেটাকেই আমরা এখানে কপি করে দেব। এখানে যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এখানে ঠিক তাই কপি করেছি। এখানে যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, এখানে ঠিক তাই কপি করে দেবে, অর্থাৎ লগ অফ মড অফ এক্স প্লাস নিচে যেটা ছিল ঠিক সেটাই প্লাস সি। এরপর নাম্বার 10, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথম তিনটি ফর্মুলার ক্ষেত্রে যেহেতু একটি ট্যান ইনভার্স এক্স দিয়েছিল, বাকি দুটো লগ ছিল, এই ফর্মুলাগুলোর ক্ষেত্রেও দুটো লগ দিয়ে রয়েছে এবং একটি সাইন ইনভার্স এক্স দিয়ে রয়েছে। তবে এখানে যেহেতু বর্গমূলের ফর্মুলা, তাই তোমরা মনে রাখবে যে এর সামনে কোনো ধরনের কোনো সহগ হবে না, আর এটি হবে সাইন ইনভার্স ঠিক আগের মতোই এক্স বাই এ প্লাস সি। আবার একই রকমভাবে যদি আমরা এ এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। এরপর পার্ট 6-এ আমরা এই চ্যাপ্টারের সমস্ত ইন্টিগ্রেশনকে 10টি আলাদা টাইপে ভাগ করে আলোচনা করব। প্রথম টাইপে রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অর্থাৎ ডিএক্স এর নিচে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ ডিএক্স এর নিচে যদি কোনো দ্বিঘাত সমীকরণ থাকে, তাহলে আমরা প্রথমেই এক্স এর সহগ অর্থাৎ এই যে এ রয়েছে, এই এ কে কমন নিয়ে নেব এবং তারপর বাকি রাশিটিকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। কিভাবে করতে হবে সেটা দেখার জন্য আমরা একটি উদাহরণ নিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। আমরা জানি এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার এর সহগ অর্থাৎ এ কমন নিতে হবে, তাই আমরা এক্স স্কোয়ার সহগ অর্থাৎ 6 কমন নিয়ে নিচ্ছি এখানে 1/6, আর 6 কমন নিলে এখানে এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা হয়ে যাবে 7/6, আর এটা হয়ে যাবে 2/6। এবার আমাদের এই বাকি রাশিটিকে অর্থাৎ ডিএক্স এর নিচে যেই রাশিটি রয়েছে তাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তাই আমরা প্রথমে কি করলাম, এক্স স্কোয়ার যা আছে সেটাকে তাই রাখলাম। এই 7/6 ইন্টু এক্সকে আমরা 2ab আকারে প্রকাশ করব, তাই আমরা লিখলাম 2 ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু বি। আমাদের এখন 7/6 আনতে হবে, আর তাই বি এর স্থানে লিখতে হবে 7/12, যাতে 2 দিয়ে ক্যান্সেল হয়ে 7/6 হয়। এবার 7/12 লিখেছি আমরা বি এর স্থানে, তাই আমাদের বি স্কোয়ার দরকার ফর্মুলা করার জন্য, তাই 7/12 এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 2/6 ছিল তাই 1/3, মাইনাস 7/12 এর হোল স্কোয়ার ছিল না, তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য মাইনাস 7/12 এর হোল স্কোয়ার করে দিলাম। এবার প্রথম তিনটি রাশি থেকে অর্থাৎ এই তিনটি রাশি থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেলাম। আর বাকি যে রাশিটি থাকলো সেখান থেকে আমরা পাবো 1/3 মাইনাস 49/144, 144 লসাগু নিলে আমরা পাবো 48 মাইনাস 49, যা হলো মাইনাস 1/144, যাকে আমরা লিখতে পারি মাইনাস 1/12 হোল স্কোয়ার। এবার আমাদের কাছে ফর্মুলা রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের। এবার তোমরা এই রাশিটিকে অর্থাৎ এক্স প্লাস 7/12কে যদি এক্স মনে করো, আর এই রাশিটিকে অর্থাৎ 1/12কে যদি এ মনে করো, তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী আমরা পাবো 1/6 যেটা বাইরে ছিল, তার সাথে ইন্টু 1/2a, 1/2a, এ মানে 1/12, লগ অফ মড অফ এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স যা ছিল এক্স প্লাস 7/12 মাইনাস এ অর্থাৎ 1/12 বাই এক্স প্লাস এ অর্থাৎ এক্স প্লাস 7/12 প্লাস 1/12 প্লাস সি। কিন্তু এখানে মনে রাখবে এখানে যেহেতু এক্স এর স্থানে এক্স্যাক্টলি এক্স ছিল না, এখানে এক্স এর স্থানে কি ছিল, এক্স প্লাস 7/2। আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারলাম কারণ এখানে এক্স এর সহগ 1 ছিল। যদি এক্স এর সহগ 1 না থেকে অন্য কিছু থাকতো, তবে আমাদের সেই সংখ্যাটি দিয়ে এখানে ভাগ করে দিতে হতো। যদি সাপোজ এখানে এক্স প্লাস 7/2 না থেকে যদি 2x প্লাস 9 থাকতো, তবে সেক্ষেত্রে আমরা একই ফর্মুলা ব্যবহার করতাম, কিন্তু তার সাথে একটা 1/2 অর্থাৎ এই স্থানে একটা 2 দিয়ে ভাগ করে দিতাম। এবার তোমরা এটাকে সিম্পলিফাই করলে এই ইন্টিগ্রালটি পেয়ে যাবে। এরপর টাইপ 2তে রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার
একটি দ্বিঘাত সমীকরণ। টাইপ 1-এ dx বাই একটি দ্বিঘাত সমীকরণ ছিল, টাইপ 2-তে ঠিক তাই রয়েছে, কিন্তু দ্বিঘাত সমীকরণটি একটি রুটের ভেতরে রয়েছে। এক্ষেত্রেও আমরা একই রকমভাবে এক্স স্কোয়ারের যে সহগ রয়েছে a তাকে কমন নিয়ে নেব, আর তাই আমরা পাবো 1/√a বাইরে, আর বাকি যে রাশিটি থাকবে রুটের ভেতরে তাকে আমরা দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাই এই ধরনের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই √5x² + 6x + 4। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ a কমন নিয়ে নিতে হবে, আর এখানে এক্স স্কোয়ারের সহগ রয়েছে 5, তাই আমরা 5 কমন নিয়ে নিচ্ছি আর পেয়ে গেলাম 1/√5, আর বাকি রাশিটি থাকবে x² + 6x/5 + 4/5। এবার এই রাশিটিকে দুটি বর্গের সমষ্টি বা অন্তর আকারে প্রকাশ করার চেষ্টা করব, তাই x² এর জায়গায় লিখলাম x²। এই রাশিটিকে তোমরা জানো বানাতে হবে 2ab, তাই আমরা লিখলাম 2 × x, রয়েছে 6/5, তাই b এর স্থানে লিখতে হবে 3/5 প্লাস b² অর্থাৎ 3/5 এখানে প্লাস 4/5 ছিল, তাই প্লাস 4/5, আর এই 3/5 এর বর্গকে মাইনাস করে দিলাম। এবার প্রথম তিনটি রাশি থেকে অর্থাৎ এই তিনটি রাশি থেকে আমরা পাচ্ছি a + b² এর ফর্মুলা, অর্থাৎ x + 3/5² প্লাস এই বাকি দুটি টার্ম থেকে আমরা পাবো 4/5 - 9/25, 25 লসাগু নিলে আমরা পাবো 20 - 9, যা হলো 11/25, যাকে আমরা লিখতে পারি √11/5²। এবার আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন dx বাই √x² + a² টাইপের একটা ইন্টিগ্রাল। তার কারণ এই টার্মটিকে যদি তোমরা x মনে করো আর এই টার্মটিকে যদি তোমরা a মনে করো, তাহলে আমরা পাচ্ছি √x² + a²। আর তাই আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারি 1/√5, যেটা আগে ছিল সামনে, log of mod of x, এখানে x রয়েছে x + 3/5, তাই x + 3/5 প্লাস √ দেখো √ রয়েছে x² + a², অর্থাৎ dx এর নিচে যা ছিল ঠিক সেটাই থাকবে এখানে, তাই আমরা এটা না লিখে dx এর নিচে যা ছিল অর্থাৎ এই রাশিটিকে এই লগের ভেতরে লিখে দিতে পারি। আবার একই যুক্তিতে এখানে x + 3/5-এ x এর সহগ ছিল 1, আর তাই এখানে কিছু গুণ বা ভাগ করতে হলো না। যদি x এর সহগ অন্য কিছু থাকতো তবে সেই রাশিটি দিয়ে আমরা এখানে ভাগ করে দিতাম, আর এটাই হলো আমাদের নির্ণেয় সমাকল। এরপর টাইপ 3-তে রয়েছে ইন্টিগ্রেশন একটি একঘাত সমীকরণ, এখানে ওপরে রয়েছে একটি একঘাত সমীকরণ আর নিচে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণ। যদি একটি একঘাত সমীকরণ বাই একটি দ্বিঘাত সমীকরণ থাকে, তবে সেক্ষেত্রে আমরা এই একঘাত সমীকরণটিকে ধরে নেব a × ddx অফ দ্বিঘাত সমীকরণটি, অর্থাৎ নিচে যেই দ্বিঘাত সমীকরণ রয়েছে সেটি, প্লাস একটি কনস্ট্যান্ট b, এখানে a আর b দুটোই কনস্ট্যান্ট। তাহলে এই ধরনের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন x + 2/2x² + 6x + 5 dx, অর্থাৎ এখানেও আমাদের আগের টাইপ 3-র মতোই একটি একঘাত সমীকরণ রয়েছে ওপরে আর নিচে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণ। আর এক্ষেত্রে আমাদের কি করা উচিত, আমরা ধরে নেব যে একঘাত সমীকরণটি সমান সমান a × ddx অফ দ্বিঘাত সমীকরণ প্লাস b, তাই আমরা ধরে নিচ্ছি একঘাত সমীকরণটি অর্থাৎ x + 2 = a × ddx অফ দ্বিঘাত সমীকরণটি অর্থাৎ 2x² + 6x + 5 প্লাস b। এবার আমরা এই ডেরিভেটিভটি করে দেবো আর পাবো x + 2 = a × এর ডেরিভেটিভ হবে 4x + 6 প্লাস b। এবার x এর টার্মগুলো আলাদা করলে আমরা পাবো 4x, আর ধ্রুবকগুলো আলাদা করলে আমরা পাবো 6a প্লাস b। এবার যদি উভয় পক্ষ আমরা তুলনা করি, যেমন ধরো যদি আমরা x এর টার্মগুলো তুলনা করি, তাহলে আমরা পাবো যে এখানে x এর সহগ হলো 4a আর এখানে x এর সহগ হচ্ছে 1, তাই আমরা লিখতে পারি 4a = 1, যা হলো a = 1/4। আবার একই রকমভাবে ধ্রুবক পদগুলি যদি তুলনা করি, তাহলে আমরা পাবো 6a + b = 2, 6a + b = 2, এখানে a এর মান বসিয়ে দিলে আমরা পাবো b = 1/4, তাই a আর b এর মান আমরা এখানে তুলে রাখছি 1/4 এবং 1/4। এরপর নেক্সট পেজে আমরা 1 নং সমীকরণকে IA ব্যবহার করে পাই। 1 নং সমীকরণ অর্থাৎ এই সমীকরণটিকে IA ব্যবহার করব। I কি? I হচ্ছে এই প্রদত্ত ইন্টিগ্রালটি। 1 নং সমীকরণকে আমরা IA ব্যবহার করে দেব, অর্থাৎ 1 নং সমীকরণে যে x + 2 এর মান রয়েছে সেটা IA যে x + 2 রয়েছে সেখানে বসিয়ে দেব।
তাহলে আমরা পাবো i ইকুয়ালস টু a ইন্টু ডিডিএক্স অফ এই দ্বিঘাত সমীকরণটি প্লাস বি, অর্থাৎ এই পুরো জিনিসটা আমরা ওপরে এক্স প্লাস টু এর জায়গায় বসিয়ে দেবো আর নিচে যা আছে তাই ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটিকে আমরা দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করব, যেমন এই রাশিটি বাই দ্বিঘাত সমীকরণ একটা আলাদা ইন্টিগ্রেশন হবে, আবার প্লাস বি বাই দ্বিঘাত সমীকরণ একটা আলাদা ইন্টিগ্রেশন হবে। তাহলে আমরা পাবো এই প্রথম রাশিটির থেকে এ যেহেতু একটি ধ্রুবক তাই এ কে বাইরে বের করে দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ দ্বিঘাত সমীকরণ বাই দ্বিঘাত সমীকরণ ডিএক্স। আর দ্বিতীয় রাশিটির থেকে বি একটি ধ্রুবক তাই বি কে বাইরে বের করে দেওয়া হয়েছে, আর রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই দ্বিঘাত সমীকরণটি অর্থাৎ 2x² + 6x + 5। আবার আমরা এই ভিডিওটিতেই শিখেছি যে ইন্টিগ্রেশন f' বাই fx dx হয় log অফ mod অফ fx প্লাস সি, অর্থাৎ কোনো অপেক্ষক যদি নিচে থাকে আর তারই যদি ডেরিভেটিভ থাকে উপরে তাহলে হয়ে যায় log অফ mod অফ সেই অপেক্ষকটি। আর এখানেও দেখো নিচে যে দ্বিঘাত সমীকরণটি রয়েছে তার ডেরিভেটিভই রয়েছে ওপরে, আর তাই আমরা লিখতে পারি এর মান হবে log অফ mod অফ 2x² + 6x + 5। আর এখানে a এর মান যেহেতু 1/4 তাই 1/4 বসিয়ে দিলাম। এরপর একই রকমভাবে b এর মানও যেহেতু 1/4 তাই b এর স্থানেও আমরা 1/4 বসিয়ে দিতে পারি, আর এই ইন্টিগ্রেশনটিকে আমরা ধরে নিচ্ছি i1। এবার লক্ষ্য করো এই যে ইন্টিগ্রেশনটি রয়েছে এখানে dx বাই একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, অর্থাৎ এটি হলো আমাদের টাইপ 1 এর ইন্টিগ্রেশন, আর তাই এর মান অর্থাৎ i1 এর মান আমরা টাইপ 1 এর মতো করে নির্ণয় করব। আর তাই টাইপ 3 এর অঙ্ক থাকলে তোমরা এই পর্যন্ত অঙ্কটি করবে এবং তারপর i1 এর মান টাইপ 1 এর মতো করে আলাদা করে নির্ণয় করে এখানে i1 এর স্থানে বসিয়ে দেবে। এরপর টাইপ 4 এ রয়েছে একই রকমভাবে একঘাত সমীকরণ থাকবে উপরে আর নিচে থাকবে দ্বিঘাত সমীকরণ, কিন্তু নিচের দ্বিঘাত সমীকরণটি একটি বর্গমূলের ভেতরে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে একঘাত সমীকরণ বাই √ দ্বিঘাত সমীকরণ। কিন্তু এক্ষেত্রেও আমাদের প্রথম অ্যাপ্রোচটা এক্স্যাক্টলি সেম হবে, অর্থাৎ আমরা ধরে নেব যে ওপরের একঘাত সমীকরণটি সমান সমান a ইন্টু ডিডিএক্স অফ নিচের দ্বিঘাত সমীকরণটি প্লাস বি। শুধু মনে রাখবে ডিডিএক্স অফ আমরা শুধু দ্বিঘাত সমীকরণটাকে নেব, অর্থাৎ এই বর্গমূলটাকে এখানে কিন্তু নেব না, শুধু দ্বিঘাত সমীকরণটিকে এখানে লিখব। তাই এই টাইপের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন 5 - 2x বাই √5 + 4x - x² dx। এক্ষেত্রে আমাদের এই একঘাত সমীকরণটিকে যা ধরার কথা আমরা সেটাই ধরে নিচ্ছি, অর্থাৎ 5 - 2x কে আমরা ধরে নিচ্ছি a ইন্টু ডিডিএক্স অফ নিচের একঘাত সমীকরণটি অর্থাৎ 5 + 4x - x² প্লাস b। এবার ডেরিভেটিভ করে দিলে আমরা পাবো 5 - 2x ইকুয়ালস টু a ইন্টু এই রাশিটির ডেরিভেটিভ হয় 4 - 2x প্লাস b। এবার ধ্রুবক পদ দুটি আর এই ভ্যারিয়েবল যুক্ত পদটাকে আলাদা করলে আমরা যদি তুলনা করে দিই তাহলে আমরা পাবো এখানে x এর সহগ রয়েছে -2a, এখানে x এর সহগ রয়েছে -2, তাই -2a ইকুয়ালস টু -2 যা হলো a ইকুয়ালস টু 1। আবার 4a প্লাস b ইকুয়ালস টু 5, তাই 4a প্লাস b ইকুয়ালস টু 5 এ আমরা a এর মান বসিয়ে দেবো, আমরা পাবো b ইকুয়ালস টু 1। আর তাই a আর b এর মান আমরা এখানে লিখে রাখছি 1 আর 1। এরপর সেকেন্ড পেজে আমরা একই রকমভাবে 1 নং সমীকরণকে i এ ব্যবহার করব, এখানে i হচ্ছে সেই প্রদত্ত ইন্টিগ্রালটি, আর 1 নং সমীকরণকে i এ ব্যবহার করে দিলে আমরা পাবো ইন্টিগ্রেশন এই পুরো রাশিটি অর্থাৎ a ইন্টু ডিডিএক্স অফ 5 + 4x - x² প্লাস b, এটাকে আমরা ওপরে 5 - 2x এর জায়গায় লিখে দিলাম আর নিচে যা ছিল ঠিক তাই রয়েছে। এরপর ঠিক আগের অঙ্কের মতোই যদি আমরা ইন্টিগ্রেশন দুটিকে আলাদা করে দিই তাহলে আমরা পাবো a যেহেতু একটি ধ্রুবক তাই বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ 5 + 4x - x² dx বাই √5 + 4x - x²। আর দ্বিতীয় ইন্টিগ্রেশন থেকে b বাইরে চলে যাবে আর আমরা পাবো ইন্টিগ্রেশন dx বাই √5 + 4x - x²। এখানে প্রথম ইন্টিগ্রেশনটির জন্য আমরা ধরে নিচ্ছি 5 + 4x - x² কে t², অর্থাৎ এই রুটের ভেতরে যে টার্মটি ছিল তাকে আমরা t² ধরে নিচ্ছি, আর একে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো ddx অফ 5 + 4x - x² dx ইকুয়ালস টু 2t dt। আর এখানে ddx অফ 5 + 4x - x² dx এর জায়গায় আমরা বসাবো 2t dt, তাই আমরা পাবো ইন্টিগ্রেশন 2t dt বাই এটাকে যেহেতু আমরা t² ধরেছি তাই এখানে √t² অর্থাৎ t
প্লাস এই দ্বিতীয় ইন্টিগ্রেশনটির জায়গায় বি এর জায়গায় আমরা মান বসিয়ে দিলাম 1, আর এ এর জায়গাতেও মান বসিয়ে দিয়েছি 1, আর দ্বিতীয় ইন্টিগ্রেশনটিকে, এই পুরো ইন্টিগ্রেশনটিকে আমরা ধরে নিয়েছি I1। এবার টি আর টি যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 2dt, যাকে আমরা লিখতে পারি 2t প্লাস I1। এখানে টি এর মান, অর্থাৎ টি এর মান হবে রুট ওভার এটা, অর্থাৎ টি এর মান রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস I1। এবার লক্ষ্য করো I1 রয়েছে dx বাই রুট ওভার একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই টাইপটি ছিল আমাদের টাইপ 2 dx বাই রুট ওভার দ্বিঘাত সমীকরণ, আর তাই I1 এর মান আমাদের টাইপ 2 এর মতো করে নির্ণয় করতে হবে। আর তাই টাইপ 4 এর কোনো অঙ্ক থাকলে তোমরা ঠিক এইভাবেই এই স্টেপ পর্যন্ত করবে এবং তারপর I1 এর মান আলাদাভাবে টাইপ 2 এর মতো করে নির্ণয় করে এখানে বসিয়ে দেবে। এরপর রয়েছে টাইপ 5, ইন্টিগ্রেশন dx বাই, নিচে দুটো একঘাত সমীকরণ রয়েছে ax প্লাস বি এবং cx প্লাস ডি, যার মধ্যে একটি বর্গমূলের বাইরে রয়েছে কিন্তু আরেকটি বর্গমূলের ভেতরে রয়েছে। যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তবে সেক্ষেত্রে আমরা সেই একঘাত সমীকরণটি যেটা বর্গমূলের ভেতরে রয়েছে তাকে ধরে নেব জেড স্কোয়ার। তাই এই ধরনের একটি অঙ্ক আমরা নিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন dx বাই একঘাত সমীকরণ 2x প্লাস 3 রুট ওভার আরেকটি একঘাত সমীকরণ x প্লাস 5, আর এখানে আমরা রুটের ভেতরে যেই একঘাত সমীকরণটি রয়েছে তাকে ধরে নেব জেড স্কোয়ার। তাই আমরা ধরে নিচ্ছি x প্লাস 5 ইকুয়ালস টু জেড স্কোয়ার। একে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো dx ইকুয়ালস টু 2z dz, আর এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে আমরা পাবো x ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 5। দেখো এখানে dz এর জায়গায় আমরা কি বসাবো, 2z dz, সেটা রেডি রয়েছে। x প্লাস 5 এর জায়গায় আমরা বসাবো জেড স্কোয়ার, সেটাও রেডি রয়েছে। কিন্তু 2x প্লাস 3 এর জায়গায় কি বসাবো সেটা বের করার জন্য আমরা আগে 2x প্লাস 3 এর মান বের করব। তাই x এর থেকে আমরা 2 দিয়ে গুণ করে বের করলাম 2x, তারপরে প্লাস 3 করে আমরা বের করলাম 2x প্লাস 3 ইকুয়ালস টু 2z স্কোয়ার মাইনাস 7। এবার এই সমস্ত জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেশনটিতে ব্যবহার করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx এর জায়গায় বসাবো 2z dz বাই 2x প্লাস 3 এর মান হলো 2z স্কোয়ার মাইনাস 7 ইন্টু রুট ওভার x প্লাস 5 এর জায়গায় আমরা বসাতে পারি z, তাই z। এরপর z যদি আমরা ক্যান্সেল করে দিই এবং 2 একটি ধ্রুবক তাই বাইরে নিয়ে গেলাম, আমরা পাবো ইন্টিগ্রেশন dz বাই 2z স্কোয়ার মাইনাস 7। এবার z এর সহগকে যদি আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ 2 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো 2/2 ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার মাইনাস 7/2। এবার 7/2 কে আমরা লিখতে পারি রুট ওভার 7/2 হোল স্কোয়ার, আর তাই আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকার, যেখানে রুট 7/2 হলো আমাদের a, আর এর ফর্মুলা হলো 1/2a। তাই এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, আমরা পাবো 1/2a, a অর্থাৎ রুট ওভার 7/2 লগ অফ মড অফ x প্লাস a, অর্থাৎ আমরা পাবো z প্লাস রুট ওভার 7/2 বাই x মাইনাস a, অর্থাৎ z মাইনাস রুট ওভার 7/2 প্লাস c। এরপর আমরা জাস্ট z এর মান বসিয়ে দেবো, অর্থাৎ রুট ওভার x প্লাস 5 বসিয়ে দেবো z এর জায়গায়। এরপর টাইপ 6, এখানে ইন্টিগ্রেশন dx বাই একটি একঘাত সমীকরণ রয়েছে ax প্লাস b, ঠিক আগের অঙ্কটির মতোই, কিন্তু রুটের ভেতরে আগের অঙ্কটিতে একটি একঘাত সমীকরণ ছিল, এখানে রুটের ভেতরে থাকবে একটি দ্বিঘাত সমীকরণ। আর এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নেব বাইরে যে একঘাত সমীকরণটি আছে অর্থাৎ ax প্লাস b সেটা সমান সমান 1 বাই অন্য একটি ভেরিয়েবল, ধরে নিচ্ছি 1/z। তাই মনে রাখবে রুটের ভেতরে যদি একঘাত সমীকরণ থাকে তবে সেই একঘাত সমীকরণটিকে z স্কোয়ার ধরবে, আর একই রকমভাবে রুটের ভেতরে যদি দ্বিঘাত সমীকরণ থাকে তবে রুটের বাইরের একঘাত সমীকরণটিকে আমরা ধরবো 1/z। তাই এই ধরনের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x, অর্থাৎ একটি একঘাত সমীকরণ রয়েছে রুটের বাইরে, আর রুটের ভেতরে রয়েছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, একটি দ্বিঘাত সমীকরণ। আর এই ক্ষেত্রে আমাদের এই একঘাত সমীকরণটিকে ধরে নেওয়া উচিত 1/z। তাই আমরা ধরে নিচ্ছি 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/z। এবার ডেরিভেটিভ করলে আমরা পাবো dx ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz। আবার একই রকমভাবে আমরা x এর মান এখান থেকে বের করতে পারি 1/z মাইনাস 1। দেখো এখানে dx এর মান আমাদের রেডি রয়েছে, 1 প্লাস এক্স এর মান আমাদের রেডি রয়েছে,
অর্থাৎ আমাদের 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এই দ্বিঘাত সমীকরণের মান নির্ণয় করতে হবে। আর তাই আমরা 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার নির্ণয় করব। এখানে 1 প্লাস এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম 1/z মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম 1/z মাইনাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা পাবো 1, এখানে 1 আর মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, আর তাই 1/z, আর এই হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলে আমরা পাবো মাইনাস 1/z স্কোয়ার প্লাস 2/z মাইনাস 1। এখানে z স্কোয়ার লসাগু নিলে শেষে আমরা পাবো মাইনাস z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1/z স্কোয়ার। এবার এই প্রত্যেকটি জিনিসকে যদি আমরা এই ইন্টিগ্রেশনে ব্যবহার করে দিই তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস 1/z স্কোয়ার dz, 1 প্লাস x এর জায়গায় আমরা লিখব 1/z, আর এই দ্বিঘাত সমীকরণটির জায়গায় আমরা লিখব মাইনাস z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1/z স্কোয়ার। এখানে এই যে নিচে z স্কোয়ার রয়েছে এটা বর্গমূলের ভেতরে রয়েছে, আর তাই বর্গমূলের বাইরে এটাকে নিয়ে গেলে আমরা একটা 1/z পাবো, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 1/z স্কোয়ার। আর রুট ওভার থাকছে মাইনাস z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1, মাইনাস z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1। এখানে 1/z স্কোয়ার 1/z স্কোয়ার ক্যান্সেল করে দেবো, আর এই মাইনাসটা বাইরে নিয়ে যাব, আর আমরা পাবো ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার এই দ্বিঘাত সমীকরণটি। অর্থাৎ আমরা পেলাম ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার z এর একটি দ্বিঘাত সমীকরণ, যা ছিল আমাদের টাইপ 2, আর তাই এর মান আমরা টাইপ 2 এর মতন করে নির্ণয় করতে পারি। আর তাই এই ধরনের কোনো অঙ্ক থাকলে তোমরা ঠিক এইভাবে এই স্টেপ পর্যন্ত করবে এবং তারপর টাইপ 2তে আমরা যা করেছিলাম ঠিক সেইভাবেই এর মান নির্ণয় করে নেবে। এরপর টাইপ 7, ইন্টিগ্রেশন dx বাই, যদি একটি দ্বিঘাত সমীকরণ থাকে, দেখো এই দ্বিঘাত সমীকরণটিতে এক্স স্কোয়ার থাকবে, আবার ধ্রুবক পদ থাকবে কিন্তু এক্স এর পদ থাকবে না। আবার রুটের ভেতরে ঠিক একই ধরনের আরেকটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের টার্ম থাকবে এবং ধ্রুবক থাকবে কিন্তু এক্স এর টার্ম থাকবে না। যদি এই ধরনের কোনো ইন্টিগ্রেশন আমরা পাই তবে আমরা এই রুট ওভার দ্বিঘাত সমীকরণটিকে ধরে নেব এক্স এবং অন্য একটি ভেরিয়েবল জেড, অর্থাৎ রুট সমেত এই পুরো দ্বিঘাত সমীকরণটিকে আমরা ধরে নেব এক্স ইন্টু জেড। তাই এই ধরনের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি আমরা, ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস 3x স্কোয়ার। দেখো এটা একটি দ্বিঘাত সমীকরণ যার মধ্যে এক্স নেই, আবার রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার এটিও একটি দ্বিঘাত সমীকরণ যার মধ্যে এক্স এর কোনো পদ নেই। আর এখানে আমাদের এই রুট সমেত দ্বিঘাত সমীকরণটিকে ধরে নেওয়া উচিত এক্স জেড, তাই আমরা ধরে নিচ্ছি রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। একে বর্গ করে দিলে আমরা পাবো 3 প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। একে যদি আমরা ডেরিভেটিভ করে দিই এক্স এর সাপেক্ষে তাহলে আমরা পাবো 8x dx ইকুয়ালস টু এক্স স্কোয়ারকে রেখে জেড স্কোয়ারের ডেরিভেটিভ যা হলো 2z dz, আবার জেড স্কোয়ারকে রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যা হলো 2x dx। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 4x dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড dz প্লাস জেড স্কোয়ার এক্স dx। এবার dx দুটিকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই আমরা পাবো 4x মাইনাস জেড স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড dz। আবার উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 4 মাইনাস জেড স্কোয়ার dx ইকুয়ালস টু এক্স জেড dz। আবার এখান থেকে আমরা লিখতে পারি dx ইকুয়ালস টু এক্স জেড dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ারের মান পেয়েছি এক্স জেড, আর dx এর মান পেয়েছি এটা, কিন্তু আমরা 4 মাইনাস 3x স্কোয়ারের মান পাইনি, তাই আমরা প্রথমে 4 মাইনাস 3x স্কোয়ারের মান এখান থেকে বের করে নেব। আর এই দ্বিতীয় লাইনটি থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 3, যার থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4। এবার 4 মাইনাস 3x স্কোয়ারের মান যদি আমরা বের করি আমরা পাবো 4 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারের ভ্যালু, যেখানে জেড স্কোয়ার মাইনাস 4 লসাগু নিলে আমরা পাবো 4z স্কোয়ার মাইনাস 25 বাই জেড স্কোয়ার মাইনাস 4। এই পুরো জিনিসটিকে যদি আমরা ইন্টিগ্রেশনটিতে ব্যবহার করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx এর জায়গায় আমরা লিখতে পারি এক্স জেড dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার বাই 4 মাইনাস 3x স্কোয়ারের মান আমরা মাত্র বের করলাম 4z স্কোয়ার মাইনাস 25 বাই জেড স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই রুট ওভার সমেত টার্মটিকে আমরা ধরেছিলাম এক্স জেড, তাই এক্স জেড। এখানে এক্স জেড আমরা ক্যান্সেল করে দিতে পারি, এখানে 4 মাইনাস জেড স্কোয়ার রয়েছে আর নিচে রয়েছে জেড স্কোয়ার মাইনাস 4, আর তাই একটি মাইনাস কমন নিলে এই দুটি টার্ম সেম হয়ে যাবে, আর তাই এই দুটি টার্মকে কেটে আমরা সামনে একটি মাইনাস দিয়ে দিলাম।
অর্থাৎ আমাদের থাকলো ইন্টিগ্রেশন উপরে ডিজেড আর নিচে থাকলো 4z² মাইনাস 25। এখানে জেড স্কোয়ারের সহগ অর্থাৎ 4 কমন নিয়ে নিলাম, তাই আমাদের থাকলো 1/4। আর মাইনাসটিকে যদি ভেতরে ঢুকিয়ে দিই আমরা পাবো ডিজেড বাই, প্রথমে ধ্রুবক পদটি চলে আসবে প্লাস হয়ে, অর্থাৎ 25/4, যাকে আমরা লিখতে পারি 5/2 হোল স্কোয়ার, মাইনাস হয়ে যাবে জেড স্কোয়ার। আবার আমরা জানি ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2a log of mod of a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আর এখানে যদি আমরা 5/2কে a মনে করি আর জেডকে যদি আমরা x মনে করি তাহলে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। আর তাই আমরা পাবো 1/4 ইন্টু 1/2a অর্থাৎ 1/2 ইন্টু 5/2 log of mod of a প্লাস এক্স যা হলো 5/2 প্লাস জেড বাই এ মাইনাস এক্স যা হলো 5/2 মাইনাস জেড প্লাস সি। অর্থাৎ আমরা পাচ্ছি 2 ক্যান্সেল করে দিলে 1/20 log of mod of, এখানে যদি আমরা 2 লসাগু নিয়ে কেটে দিই তাহলে আমরা পাবো 5 প্লাস 2z বাই 5 মাইনাস 2z। আর এখানে সবশেষে তোমরা z এর ভ্যালু বসিয়ে দিয়ে এই ইন্টিগ্রালটি নির্ণয় করতে পারবে। এরপর টাইপ 8, ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার m ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার n। এখানে m আর n যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। যদি এই ধরনের কোনো রাশি দেওয়া থাকে তবে সেক্ষেত্রে আমরা হয় এক্স মাইনাস এ কে ধরে নেব জেড ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ প্রথমটা ইকুয়ালস টু জেড ইন্টু দ্বিতীয়টা, অথবা আমরা ধরে নেব দ্বিতীয়টি ইকুয়ালস টু জেড ইন্টু প্রথমটা। এই দুটি সাবস্টিটিউশনের মধ্যে যে কোনো একটি করলেই আমরা অঙ্কটি করতে পারবো। তাই আমরা এই ধরনের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস 1 হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। এখানে আমাদের যে কোনো একটি একঘাত সমীকরণকে ধরে নেওয়া উচিত z ইন্টু অপর একঘাত সমীকরণটি। তাই আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা পাবো dx যদি আমরা ডেরিভেটিভ করে দিই ইকুয়ালস টু জেডকে রেখে দিয়ে এক্স মাইনাস 3 এর ডেরিভেটিভ যা হলো dx প্লাস এক্স মাইনাস 3 ইন্টু জেড এর ডেরিভেটিভ যা হলো dz। এবার dx গুলোকে একদিকে নিয়ে আসলে আমরা পাবো 1 মাইনাস জেড dx ইকুয়ালস টু এক্স মাইনাস 3 dz, যা হবে dx ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই 1 মাইনাস জেড dz। অর্থাৎ এখান থেকে আমরা এক্স মাইনাস 1 এর ভ্যালু পেলাম, আমরা dx এর ভ্যালু পেলাম, কিন্তু আমরা প্রথমে এক্স মাইনাস 3 এর ভ্যালু বের করব। তাই আমরা এই প্রথম লাইনটি থেকে x এর ভ্যালু বের করে নেব আর আমরা পাবো x ইন্টু 1 মাইনাস জেড ইকুয়ালস টু 1 মাইনাস 3z, যার থেকে আমরা পাবো x ইকুয়ালস টু 1 মাইনাস 3z বাই 1 মাইনাস জেড। এখান থেকে আমরা x মাইনাস 3 এর মান বের করব যা হলো মাইনাস 2 বাই 1 মাইনাস জেড। এবার এই পুরো সাবস্টিটিউশনটিকে যদি আমরা এই ইন্টিগ্রেশনটাতে ব্যবহার করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx এর মান ছিল x মাইনাস 3 বাই 1 মাইনাস জেড dz, তাই এখানে x মাইনাস 3 বাই 1 মাইনাস জেড dz বসিয়ে দিলাম, বাই x মাইনাস 1, x মাইনাস 1 কে আমরা ধরেছিলাম z ইন্টু x মাইনাস 3, তাই x মাইনাস 1 হোল কিউব হবে z কিউব ইন্টু x মাইনাস 3 হোল কিউব আর x মাইনাস 3 হোল স্কোয়ার। এরপর x মাইনাস 3 দিয়ে একটা x মাইনাস 3 কেটে যাবে এবং আমরা পাবো ওপরে শুধু থাকবে dz, নিচে রয়েছে z কিউব, তার সাথে একটা 1 মাইনাস z চলে আসবে আর x মাইনাস 3 হোল কিউব ইন্টু x মাইনাস 3 অর্থাৎ x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4। এবার x মাইনাস 3 এর মান আমরা বের করেছি মাইনাস 2 বাই 1 মাইনাস জেড। এই x মাইনাস 3 এর মান আমরা এই x মাইনাস 3 এর জায়গায় বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম z কিউব ইন্টু 1 মাইনাস জেড ইন্টু মাইনাস 2 বাই 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4। এবার মাইনাস 2 টু দি পাওয়ার 4 হয় 16, তাই আমরা এই ধ্রুবকটিকে বাইরে নিয়ে গেলাম 1/16 করে, আর আমাদের থাকলো ইন্টিগ্রেশন dz ওপরে, আর এখানে 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4 রয়েছে আর এখানে রয়েছে একটি 1 মাইনাস জেড, তাই যদি আমরা ক্যান্সেল করি আমরা পাবো 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 3 যা ওপরে dz এর সাথে চলে যাবে, তাই আমরা পাবো 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 3 dz আর নিচে থাকছে z কিউব। এরপর আমরা 1 মাইনাস জেড হোল কিউবের ফর্মুলা করে দিলে আমরা পাবো 1 মাইনাস 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস জেড কিউব আর নিচে থাকছে জেড কিউব। এবার যদি আমরা প্রত্যেকটি রাশিকে জেড কিউব দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে আমরা পাবো 1/16 dz বাই জেড কিউব মাইনাস 3/16 z বাই জেড স্কোয়ার অর্থাৎ 1/z স্কোয়ার dz
প্লাস 3/16 ডিজেড বাই জেড, কারণ জেড স্কোয়ার বাই জেড কিউব আসবে, তাই ডিজেড বাই জেড, আর সবশেষে জেড কিউব কেটে যাবে, আর আমরা পাবো মাইনাস 1/16 ইন্টিগ্রেশন ডিজেড। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আমরা পাবো 1/16 ইন্টু ডিজেড বাই জেড কিউব, তোমরা জানো মাইনাস 1/2z স্কোয়ার, মাইনাস 3/16 ডিজেড বাই জেড স্কোয়ার, তোমরা জানো মাইনাস 1/z, প্লাস 3/16 ডিজেড বাই জেড হলো লগ অফ মড জেড, আর মাইনাস 1/16 ইন্টিগ্রেশন ডিজেড যা হলো জেড প্লাস সি, অর্থাৎ আমরা পেলাম মাইনাস 1/32z স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3/16z প্লাস 3/16 log of mod z মাইনাস z/16 প্লাস সি। এরপর টাইপ 9, এখানে রয়েছে ইন্টিগ্রেশন রুট ওভার একটি একপদী সংখ্যামালা বাই একটি একপদী সংখ্যামালা, অর্থাৎ একটি রৈখিক সংখ্যামালা উপরে থাকবে, একটি রৈখিক সংখ্যামালা নিচে থাকবে, আর এই পুরো ভগ্নাংশটি যদি একটি বর্গমূলের ভেতরে থাকে তাহলে সেটা টাইপ 9 এ রয়েছে। আর সেক্ষেত্রে আমরা লব ও হরকে লব দিয়ে গুণ করব। তার মানে এখানে লব রয়েছে ax প্লাস বি এবং হর রয়েছে px প্লাস কিউ, আমরা দুটোকেই লব দিয়ে গুণ করব, অর্থাৎ ax প্লাস বি দিয়ে গুণ করব। তাই এই টাইপের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন রুট ওভার 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 dx। এখানে লব রয়েছে 2x প্লাস 1, আর আমাদের পদ্ধতিটি হলো যে লব ও হরকে লব দিয়ে গুণ করতে হবে, তাই পুরো রাশিটিকে আমরা লব দিয়ে অর্থাৎ 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাই ওপরেও 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, নিচেও 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। এবার ওপরে যেহেতু দুটো 2x প্লাস 1 রয়েছে তাই 2x প্লাস 1 হোল স্কোয়ার পাবো, আর রুটের বাইরে বেরিয়ে আমরা পাবো একটা 2x প্লাস 1। আর নিচে যদি আমরা গুণ করে দিই, দুটো রৈখিক সংখ্যামালা গুণ করলে আমরা একটি দ্বিঘাত সংখ্যামালা পাবো অবশ্যই, অর্থাৎ আমরা পেলাম ইন্টিগ্রেশন একটি একঘাত সংখ্যামালা বাই রুট ওভার একটি দ্বিঘাত সংখ্যামালা, আর সেটি হলো আমাদের টাইপ 4, একঘাত সংখ্যামালা বাই রুট ওভার দ্বিঘাত সংখ্যামালা। অর্থাৎ এই রাশিটির মান এবার আমরা টাইপ 4 এর মতো করে বের করব। আর তাই টাইপ 9 এর কোনো অঙ্ক যদি দেয়া থাকে তাহলে ঠিক এই পদ্ধতিতেই এই স্টেপ পর্যন্ত আসবে এবং তারপর টাইপ 4 এর মতো করে এর মান নির্ণয় করবে। এরপর টাইপ 10, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার ax প্লাস b ইন্টু cx প্লাস d। অর্থাৎ নাম্বার 9 এও দুটো একঘাত সংখ্যামালা ছিল, নাম্বার 10 এও দুটো একঘাত সংখ্যামালা রয়েছে, কিন্তু এখানে দুটি সংখ্যামালাই হরে রয়েছে রুটের ভেতরে। আর এই ক্ষেত্রে আমরা এই দুটি সংখ্যামালার মধ্যে যে কোনো একটিকে জেড স্কোয়ার ধরে নেব, অর্থাৎ হয় আমরা ধরবো ax প্লাস b ইকুয়ালস টু জেড স্কোয়ার, অথবা আমরা ধরবো cx প্লাস d ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাই এই টাইপের একটি অঙ্ক নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 3x প্লাস 2 ইন্টু 4 মাইনাস 5x। এই টাইপের অঙ্কগুলোকে করার জন্য আমাদের কাছে দুটো মেথড রয়েছে। ফার্স্ট মেথডে আমরা এই নিচের যে একঘাত সংখ্যামালা দুটি রয়েছে সেই একঘাত সংখ্যামালা দুটিকে গুণ করে দেব, আর তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx বাই, আমরা জানি দুটো একঘাত সংখ্যামালা গুণ করলে আমরা একটি দ্বিঘাত সংখ্যামালা পাবো, আর তাই আমরা পেলাম ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার একটি দ্বিঘাত সংখ্যামালা যা হলো আমাদের টাইপ 2। অর্থাৎ এর মান আমরা টাইপ 2 এর মতো করে নির্ণয় করতে পারবো। ঠিক একই অঙ্ককে যদি আমরা মেথড 2 এ করি তাহলে আমাদের ধরে নিতে হবে ax প্লাস b বা cx প্লাস d এই দুটোর মধ্যে যে কোনো একটা z স্কোয়ার, আর তাই আমরা ধরে নিচ্ছি 3x প্লাস 2 এই সংখ্যামালাটি হলো z স্কোয়ার। এবার x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো 3dx ইকুয়ালস টু z স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2z dz, যার থেকে আমরা পাবো dx ইকুয়ালস টু 2/3z dz। অর্থাৎ আমরা dx এর মান পেলাম, 3x প্লাস 2 এর মান পেলাম, কিন্তু আমাদের কাছে 4 মাইনাস 5x এর মান নেই, আর তাই আমরা এখান থেকে 4 মাইনাস 5x এর মান বের করব। আর তাই আমরা লিখতে পারি 3x ইকুয়ালস টু z স্কোয়ার মাইনাস 2 এখান থেকে, আর x এর মান হবে z স্কোয়ার মাইনাস 2/3, আর তাই 4 মাইনাস 5x এর মান হবে, এখানে x এর জায়গায় আমি z স্কোয়ার মাইনাস 2/3 বসিয়ে দিয়েছি, আর তাই 4 মাইনাস 5x এর মান হলো 22 মাইনাস 5z স্কোয়ার বাই 3। এবার এই পুরো সাবস্টিটিউশনটিকে যদি আমরা এই ইন্টিগ্রেশনটিতে ব্যবহার করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dx এর মান রয়েছে 2/3z dz, তাই বসিয়ে দিলাম 2/3z dz
রুট ওভার 3x প্লাস 2 মান হচ্ছে জেড স্কোয়ার, তাই আমরা পেলাম রুট ওভার জেড স্কোয়ার। আর বাকি রাশিটি হচ্ছে রুট ওভার 4 মাইনাস 5x, যার মান হলো রুট ওভার 22 মাইনাস 5 জেড স্কোয়ার বাই 3। এবার 2/3 একটি কনস্ট্যান্ট, তাই এটাকে বাইরে নিয়ে গেলাম। এখান থেকে √3 একটি কনস্ট্যান্ট, তাই নিচে 1/√3 রয়েছে, তাই √3 হয়ে এটি ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। আর আমরা পেলাম ইন্টিগ্রেশন, এখানে রুট ওভার জেড স্কোয়ার অর্থাৎ জেড এবং জেড ক্যান্সেল করে দিলাম, আর তাই রয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড বাই √ 22 মাইনাস 5 জেড স্কোয়ার। এবার বাইরের কনস্ট্যান্টগুলিকে যা আছে ঠিক তাই রেখে দিলাম 2√3/√3, আর নিচে জেড স্কোয়ারের যে সহগ ছিল 5, আমরা সেটিকে কমন নিয়ে নিলাম 1/√5, অর্থাৎ আমরা পাবো ইন্টিগ্রেশন ডিজেড বাই √ 22/5, যাকে আমরা লিখতে পারি √ 22/5 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর এটি হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই √ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকার। তার কারণ আমরা যদি √ 22/5 কে a মনে করি আর z কে x মনে করি, তাহলে এটা √ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে রয়েছে, আর তাই এর ফর্মুলা হবে সাইন ইনভার্স x/a প্লাস c। অর্থাৎ আমরা পেলাম এটা হলো 2√3/3√5 সাইন ইনভার্স x মানে z বাই a অর্থাৎ √ 22/5 প্লাস c। একে আমরা লিখতে পারি 2√15/15 করণী নিরসন করে। আর আমরা জানি z এর মান হবে √ 3x প্লাস 2, তাই z এর স্থানে আমরা বসিয়ে দিলাম √ 3x প্লাস 2। একে একটু সিম্পলিফাই করলে আমরা পাবো 2√15/15 সাইন ইনভার্স √ 15x প্লাস 10/22 প্লাস c।